রাজনৈতিক প্রতিহিংসার শিকার, যেহেতু উনি এই 4 আসনের সাবেক এমপি ছিলেন এবং একজন উনি দক্ষ সুসংগঠক, তাই অনেকে এই নারায়ণগঞ্জে অনেক গডফাদাররা রাজনীতিভাবে প্রতিহিংসা হয়ে তাকে তৎকালীন অবস্থায় 12 অধিক মামলায় তাকে নাম দিয়ে মামলা করেছে। প্রত্যেকটি মামলা মিথ্যা এবং গাড়ি মামলা। আজকে সে মামলায় তাকে হাজির করা হয়েছে। প্রত্যেকটা মামলায় সোনারের দেখানো হয়েছে এবং আমরা জামিনের জন্য প্রার্থনা করছি, জামিন নামঞ্জুর করছে। আমরা এই মামলাগুলির জন্য উচ্চ আদালতে যাব। ইনশাল্লাহ আমরা অতি শীঘ্রই আমরা আশা করি উচ্চ আদালতে আমরা ন্যায় বিচার পাবো এবং অতি শীঘ্রই তার মুক্তির ব্যবস্থা করা হবে। অতএব আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন একজন বীর মুক্তিযোদ্ধা। আমরা আইনের কাছে ন্যায় বিচার চাই, এটাই আমাদের দাবি। ঠিক আছে, আপনি প্লিজ এদিকে 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 মামলা সবই রাজনৈতিক মামলা। ওই যে 28শে অক্টোবরের পরে 7ই জানুয়ারির মধ্যে আপনার এই মামলাগুলি হয়েছে বিভিন্ন থানায় এবং এই মামলাগুলি সম্পূর্ণ গায়েবী মামলা। এই গায়েবী মামলায় এখন আমাদের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে এবং তাদের হয়রানি করা হচ্ছে। চোখটা লাগাইলে আটকে জায়গা ভাই শোনেন শোনেন, যান যান ওদিকে যান, ওদিকে যান, থাকো এখানে থাকো, তোমরা এখানে থাকো। আগামী 6 জুন 2024 তারিখ রোজ বৃহস্পতিবার সকাল 9টায় নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে 1 নম্বর রুখব দুর্নীতি গণশুনানি। এই সরকার টিকিয়ে আছে মিথ্যা মামলা হামলা করে, প্রশাসনকে ব্যবহার করে। গত 7ই জানুয়ারির যে নির্বাচন, সেই নির্বাচন তারা করেছে
আপনারা দেখেছেন যে ওই সময় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে অজস্র গায়েবী মামলা হয়েছে। সেই গায়েবী মামলায় আমাদের জেলা বিএনপির বিপ্লবী সভাপতি এবং কেন্দ্রীয় বিএনপির সদস্য সাবেক এমপি জনাব আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেবকে আজকে বিজ্ঞ আদালতে আনা হয়েছিল। 12টি মামলায় তার জামিনের আবেদন করা হয়েছে। আপনারা জানেন যে ফতুল্লা থানার 4টি মামলা, সিদ্ধিরগঞ্জ থানার 4টি মামলা এবং সোনারগাঁয়ের 2টি মামলা, রূপগঞ্জ এবং বন্দরের 1টি করে মামলায় তাকে মোট 12টি মামলায় আজকে সুনাশ করা হয়। 12টি মামলায় আমরা তার জামিনের আবেদন করেছি। বিজ্ঞ আদালত যেহেতু এই মামলার ধারাগুলি উচ্চ আদালতে বিচার্য, সেহেতু বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানি আনতে তাকে 12টি মামলায় গ্রেপ্তার দেখিয়েছে এবং 12টি মামলায় জামিনের আবেদন নামঞ্জুর করেছে। আমরা অবিলম্বে এই সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি এবং আমাদের নেতা মোহাম্মদ গিয়াসউদ্দিনের মুক্তি দাবি করছি। অবিলম্বে তাকে মুক্তি দেওয়া হোক। এবং আমি এখান থেকে বলতে চাই, গিয়াসউদ্দিন সাহেব কোনো মামলার যে ঘটনাগুলি দেখানো হয়েছে ওই সকল ঘটনাস্থলে উনি উপস্থিত ছিলেন না, অথচ তাকে আসামি করা হয়েছে। আজকে আমি সেই মামলায় অবিলম্বে তার জামিন যাতে দেওয়া হয় সেই একই ধরনের হাতিয়ার দিয়ে আজকে গিয়াসউদ্দিন সাহেবকে নিগৃহীত করা হচ্ছে, তাকে দমন করার চেষ্টা করা হচ্ছে। আমি মনে করি এই সকল হামলা দিয়ে বিএনপির নেতাকর্মীদের দাবিয়ে রাখা যাবে না। এদেশে যে গণতন্ত্রের যে আন্দোলন, এক দফা দাবি আদায়ের আন্দোলন এবং জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার যে আন্দোলন, সেটা অবশ্যই আমরা প্রতিষ্ঠা করব এবং গিয়াসউদ্দিন সাহেবকে মুক্ত করে আনবো ইনশাল্লাহ। 24 তারিখ রোজ বৃহস্পতিবার সকাল 9টায় নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে আমলি 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 আদালত আমলি 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 আদালত